দেশজুড়ে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ঢাকার 2 সিটি কর্পোরেশনে টিকাদান কর্মসূচি উদ্বোধনে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রশাসক সহ ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। তীব্র রোদ ও দাবদাহ উপেক্ষা করে রোববার সকাল থেকেই টিকাদান কেন্দ্রগুলোতে সন্তানদের নিয়ে আসেন অভিভাবকরা। এখানে আসলাম টিকা দেওয়ার জন্য সকালবেলায় এসে তো মোটামুটি ভালোই দেখতেছি, সবাই মানুষজন আছে। হাম একটি এখন দেখা যাচ্ছে যে খুব জটিল আকার ধারণ করছে, তাই তার থেকে সুরক্ষার জন্যই আসলাম। ভালোই লাগতেছে, বাচ্চাদের টিকা দেওয়াতে অনেক উপকার হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনে টিকাদান কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদান সম্পূর্ণ করা গেলে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসবে। সবাই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। আমি আশা করি আপনারা সেটা যদি করেন দুইটি অংশে সিটি কর্পোরেশনের ঢাকা, তাহলে আমরা সাকসেসফুল হব, আমরা সার্থক হব মিজেলসের গতি রোধ করতে। আরেকটা কিন্তু আসছে, দ্যাট ইজ ডেঙ্গু। এই সামনের দিনে কিন্তু এটার অ্যাটাকটা বাড়বে, আমাদেরকে অত্যন্ত প্রিকশন নিতে হবে এখন থেকে। এদিকে নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করার কথা জানিয়েছেন ঢাকার 2 সিটির প্রশাসক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো নগর স্বাস্থ্য কেন্দ্র আছে কিংবা নেই, কি অবস্থায় আছে, আপনি খুব দ্রুত একটা চেক আউট করে আমাকে দিবেন। আমি আপনার সাথে কথা বলে এটাকে সচল করার চেষ্টা করব, যাতে নগরে থাকা আমাদের স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য যাতে তাদেরকে আরো সহজ করা যায়। মাঝখানে অনেক সময়টা তারা কাটিয়েছে ও সেই সময়ের রুটিন ওয়ার্কগুলো যদি তারা ঠিক মতো করতো, তাহলে কিন্তু আজকের এই সরকার, নতুন সরকারের উপরে এই ধরনের চাপ পড়তো না। ঢাকা ছাড়াও বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে টিকা কার্যক্রম চলবে 11 মে পর্যন্ত। সারা দেশে টিকাদান শুরু হবে 20 এপ্রিল। ঢাকার 2 সিটিতে টিকা পাবে 6 মাস থেকে 5 বছর বয়সী প্রায় 12,20,000 শিশু। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।